কি দাদু, একলা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো পুকুর পাড়ে? কি আর করবো রে দাদু ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম জীবন কত নিষ্ঠুর। কি বলো দাদু, তোমার মতো সুখী মানুষ এ তল্লাটে আর একজনকেও খুঁজে পাওয়া যাবে নাকি? তুমি যে কখন কোন কথায় হাসো আর কোন কথায় রাগ করো, আমার তো কিছুই মাথায় আসে না। শোন, শুধু অর্থবিত্ত থাকলেই মানুষ সুখী হয় না রে দাদু ভাই। এটা সত্যি বলেছো তুমি। আমার তো কোনো টাকা পয়সা কিছুই নেই, কিন্তু তারপরেও আমি কত সুখী। মনের দুঃখগুলো কেউ দেখতে পায় না রে দাদু ভাই। তা কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাব, কি আর করব, হেঁটে যাচ্ছিলাম এই পথ দিয়ে, তাই তোমাকে একলা দেখে এদিকে চলে আসলাম। বেশ বেশ, ভালোই করেছিস। এবার চল, বাড়ির ভেতরে যাই। তোর ঠাকুমা পিঠা বানিয়েছে, দুটো পিঠে খেয়ে যাস। কি রে, কেমন লাগছে পিঠে? তোর ঠাকুমা কিন্তু নিজ হাতে বানিয়েছে। অনেকদিন পর আবার ঠাকুমার হাতে পিঠা খাচ্ছি, খুব মজা লাগছে। আস্তে আস্তে খা, না হলে যে গলায় বেঁধে যাবে রে পাগল ছেলে। এত সুন্দর স্বাদের হয়েছে না ঠাম্মা, তাই তো মনে হচ্ছে সব পিঠা একেবারে খেয়ে ফেলি। কালকে একটা প্রোগ্রাম আছে রে ভোলা আমাদের, সকাল সকাল একটু চলে আসিস কিন্তু। কি এমন প্রাইভেট প্রোগ্রাম তোমাদের, যা আমাকে বলা যায় না? না না, তুমি মেয়ে মানুষ, তোমারও তো শুনে কাজ কি, ঠিক বলছি না দাদু? ঠিক আছে, যাও তবে, আমারও কিন্তু এই কথা ঠিক মনে থাকবে। এই ভোলা, তুই যা যা। তোর না কোনো কাজে যেতে হবে। আর শোন, কাল কিন্তু ঠিক সময় চলে আসিস বাবা। তোমার এই পান খাওয়ার অভ্যেসটা তাহলে আর গেল না গিন্নি? না গেলে আর কি, 3 কালের 2 কাল গিয়ে 1 কালে ঠেকেছি। এখন আর অত কিছু দেখে শুনে কি হবে? তাও কথা ঠিকই বলেছ। আমারও যদি তোমার মতো অভ্যেস থাকতো, তাহলে আমিও তো খেতে পারতাম। খাবে নাকি একটা? বলো তো বানিয়ে দি। না না, থাক, আমার লাগবে না। বস। আসলে বাবা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বল না, বলে ফেল, কি বলবি? আমার আর গ্রামে থাকতে ভালো লাগছে না, আর তোমাদের বৌমাও এখানে এই পরিবেশে থাকতে পারছে না। কেন রে বাবা, এখানে থাকতে আবার কি সমস্যা হচ্ছে তোদের? আর তোরা চলে গেলে আমরা থাকবো কাদের নিয়ে? তুমি চুপ করো তো, আমি দেখছি। তা তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে এ বাড়ি ছেড়ে তোমরা চলে যাবে, তাই তো? আমি তা বলিনি বাবা। ওই হলো একই কথা আর কি। তা যেতে চাচ্ছ যাও, তোমাদের ঠেকিয়ে রাখবো না, আর সে সাধ্য আমার নেই। তোরা চলে গেলে যে আমরা বড্ড একা হয়ে যাব রে বাবা। বুঝলে গিন্নি, আজ এই বাড়িটা শূন্য হয়ে গেল, একদম শূন্য হয়ে গেল গো। আজ থেকে আমরা একা হয়ে গেলাম, আমাদের দেখার মতো কেউ থাকলো না। কষ্ট পেও না গিন্নি, যাদের কেউ নেই তাদের সৃষ্টিকর্তা আছেন, যেভাবেই হোক চলে যাবে। কি ব্যাপার, দুজন কি কেমন যেন লাগছে? কি হয়েছে ঠাকুমা, বলো তো? কি আর হবে, তোর সুনীল কাকা বাবু চলে গেল বাড়ি ছেড়ে। তোমাদের এভাবে
একা রেখে চলে যেতে পারলো কাকা বাবু? যার চলে যাওয়া সে তো যাবেই, তাকে কি আর আটকিয়ে রাখা যায় রে? তাই বলে তোমাদের মতো বয়স্ক বাবা মাকে একা রেখে এভাবে চলে যেতে পারলো? ভালোই হয়েছে, এখন থেকে আমাদের আর কোনো চিন্তা থাকলো না। কপালে যা আছে তাই হবে। আজ থেকে ভোলা, তুই আমাদের বাড়িতেই থাকবি। এত বড় বাড়িটা, তা না হলে যে ফাঁকা ফাঁকা লাগবে। হ্যাঁ রে ভোলা, তোর তো থাকবার জায়গা নেই। তুই এখন থেকে আমার বাড়িতে আমাদের সাথেই থাকবি। তোমরা যখন ঠিক করে রেখেছো তাহলে আর কি, চলো থেকেই যাই। আচ্ছা দাদু, আমরা এত মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? কোথায় আর যাব, মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি। মেয়েটাকে যে কতদিন দেখি না। ও আচ্ছা, তাই বলো। আমাকে না বলে নিয়েই যাচ্ছ, আর আমি চলেই যাচ্ছি। নে নে, পা চালিয়ে চল তাড়াতাড়ি। রোদে কেমন গা গুলো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। ও তোমার বয়স হয়েছে তাই এমন মনে হচ্ছে, আমার তো কিছুই মনে হচ্ছে না। ঠিক আছে, এখন চল দেখি। আমাকে মাছ মাংস কিছুই দিস নে মা, আজ আমার নিরামিষ খাওয়ার দিন তো। এই যে, তুমি আবারও নিরামিষ খাবার দিনে আমার বাড়িতে এসেছো? তোমাকে না কতবার বলেছি। এখন বয়স হয়েছে তো, তাই মাছ মাংস কম খাই রে মা। তা না হলে যে কবে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তুই ভোলার পাতে সব উঠিয়ে দে দেখি। বাবা ঠিকই বলেছেন, এ বয়সে আর এত সব না খাওয়াই ভালো। কদিনই বার বাঁচবেন। কি বলেন কি, দাদু এখনো অনেক দিন বাঁচবে। আপনারা দাদুর জন্য প্রার্থনা করবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, আমরা তো ওনার জন্য প্রার্থনা করি, তাই না গো? বলো তো। উফ, তুমি একটু চুপ থাকবে? খেতে দাও না ওদের। বাবা, তাহলে তোমাকে কি দেব? মা, আমাকে ওই কচুর নালটা দে তো, ওটাই আমার কাছে ভালো হবে। বাবা, একটা কথা বলবার ছিল আপনাকে। হ্যাঁ বাবা, বলো, কি বলবে? আপনার মেয়ে বলছিল যে আপনার তো বয়স হয়ে গেছে, তা আপনি তো বললেন এই মাত্র, তা আপনি যদি আপনার মেয়ের ভাগের সব সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে দিতেন, তাহলে ভালো হতো না? বেশ বেশ, এই তো খুবই ভালো কথা। তাহলে আমি কালই একবার সুনীলকে আসতে বলি, কেমন? তোমরাও আসো, এক জায়গায় বসে সব ঠিক করা যাবে। ঠিক আছে বাবা, তাহলে দাদা বাড়িতে আসলেই আমরা চলে আসব। এখন তাহলে চলি রে মা। ওহ, বড্ড গরম, আর হাঁটতে পারছি না। মনে হচ্ছে পা আর চলছে না। তা তো হবেই, তোমার যে সব ছেলে মেয়ে দেখলাম সবারই তোমার সম্পত্তির উপর লোভ। বুঝলি ভোলা, আমার মেয়েটা যখন আমার পাতে কচুর নাল তুলে দিল, আমার মনে হচ্ছিল আমি নিরামিষ মাছের ঝোল দিয়ে খাবার খাচ্ছি। নিরামিষ মাছ, কথাটা এই প্রথম শুনলাম তোমার মুখে। আহা, তুই আমার কথা বুঝলি না? বেশ ভালো করেই বুঝেছি, তুমি ওই নিরামিষ তরকারি খেয়ে মাছের স্বাদ পেয়েছো, তাই তো? হ্যাঁ রে, একদমই তাই। কতদিন পরে মেয়ের হাতে রান্না খেলাম। তোমার মতো ভালো মানুষের সাথে এমনটা হওয়া উচিত না দাদু। এসব কি আর আমার হাতে রে পাগল, সব ওনার লেখা। চলো চলো, অনেক দেরি হয়ে গেল, এবার বাড়িতে যাওয়া যাক। তাহলে আমাদের কার ভাগে কি দিতে চাচ্ছ বাবা তুমি? আমি আমার একটা সিদ্ধান্ত তোমাদের জানানোর জন্য ডাক দিয়েছি। হ্যাঁ বাবা, বলো,
আমরা তো তোমার কথা শোনবার জন্যই অত দূর থেকে এসেছি। শোনো, আমি আমার সব সম্পত্তি ওই ভোলার নামে লিখে দিচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি বাবা? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো বাবা? এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোদের বাবা ঠিকই বলছে। ভোলা আমাদের দুজনের দেখাশোনা করে, তাই আমরা আমাদের সব কিছু ওর নামে করে দিয়েছি। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ও আমাদের দেখবে, তারপরে সব সম্পত্তি ওর হয়ে যাবে। আমার এসব কিছুই লাগবে না ঠাম্মা, আমি এমনিতেই তোমাদের দেখাশোনা করব, এসব কিছুই চাই নে আমি। দেখ, তোরা আমার সন্তান হয়েও আমাদের এই বুড়ো বুড়ির কথা একবারও ভাবলি না, অথচ এই পাগলটা আমাদের জন্য সব কিছু করতে পারে। আমাদের তোমরা মাফ করে দাও, না বুঝে আমরা এমন ভুল করেছি। আমাদের যা কিছু সবই তো তোদেরই রে পাগলি। এখন থেকে আমরা এখানেই থাকবো বাবা, তোমাদের একলা রেখে কোথাও যাব না। তাহলে আমার কি হবে? আমি কি চলে যাব নাকি থাকবো? কোথায় যাবি রে বজ্জাত ছেলে? তুই এখন থেকে সব সময় আমার সাথে থাকবি। আজ থেকে তুই আর আমি বন্ধু।